বেয়াদব সব সময় কপাল খারাপ হয়, আর যার আদব কায়দা থাকে তার সব সময় কপাল ভালো থাকে। বেয়াদবের কপাল সবসময় খারাপ থাকে, আদব কায়দা থাকলে কপাল ভালো থাকে। কিছু তরুণের আচরণে শালীনতার অভাব দেখা যাচ্ছে। এই সতর্ক বার্তা দিয়েই নির্বাচনী মাঠে সংযমের ডাক দিলেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এ ধরনের আচরণ রাজনীতির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। ২৮ জানুয়ারি দুপুরে রাজধানীর মতিঝিলে ব্রাদার্স ক্লাব মাঠে এক গণজমায়েতে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস আরো বলেন, আজকে কিছু কিছু ছেলে কথা বলছে যাদের ভেতরে মিনিমাম কোনো শ্রদ্ধাবোধ নাই। আমার বয়স যখন ৪০, আব্বাস আলী খান সাহেবের বয়স তখন আমার চাইতে অনেক বেশি, ৫০ কিংবা ৬০। আজ পর্যন্ত জামায়াতের কিংবা অন্য কোনো দলের কেউ বলতে পারবে না আমি তাদের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেছি। ওই সময় আওয়ামী লীগের নেতা এখনো বেঁচে আছে, মোজাফফর হোসেন পল্টু সাহেব, উনি নির্বাচন করেছেন। আমরা একে অপরের সঙ্গে কথা বলেছি, মিছিলে মুখোমুখি দেখা হয়েছে, আমরা একে অপরের সঙ্গে করেছি। নির্বাচনকে উৎসব হিসেবে নেন, ঝগড়ার উৎস হিসেবে নয়। আজ পর্যন্ত জামাতের কিংবা অন্য কোন দলের কেউ বলতে পারবে না আমি তাদের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেছি। এ সময় তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, আমি আমার ভাষায় বলছি, বাবা তোমাদের বয়স এখনো হয়নি, তোমরা শ্রদ্ধা করতে শিখো। একটা কথা মনে রেখো, বে আদব বে নসিব, বা আদব বা নসিব, অর্থাৎ বেয়াদবের কপাল সবসময়ই খারাপ হয়, আদব কায়দা থাকলে কপাল ভালো থাকে। বেয়াদব সব সময় কপাল খারাপ হয়, আর যার আদব কায়দা থাকে তার সব সময় কপাল ভালো থাকে। বিএনপি প্রতিপক্ষের সঙ্গে কোনো বিবাদে যাবে না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বিজয় দ্বারপ্রান্তে রয়েছে এবং কোনো উস্কানিমূলক কথা বা কর্মকাণ্ডে জড়িয়ে সেই বিজয় নষ্ট করা যাবে না। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কিছু পক্ষ অসাধু উদ্দেশ্যে দেশকে দুর্বল করে রাখতে চায়, তবে আসন্ন ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে জনগণ এর জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, বিএনপির সামনে কোনো দল টিকে থাকতে পারবে না, এই বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে। বিএনপির কর্মীরা অশৃঙ্খল নয় এবং দলটি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে কালিমা লিপ্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি দাবি করেন, যাদের নির্বাচনী অভিজ্ঞতা নেই তারাই বিএনপিকে হেয় করার চেষ্টা করছে। সবশেষ নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে তা হতে হবে উৎসব মুখর। এ সময় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সংযম বজায় রাখার আহ্বান জানান তিনি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।